আচ্ছা, এটা খুলে আসলো, জাস্ট আমি আছে। সো যেটা বুঝলাম, কিক স্ট্যান্ডের যে অয়েল সিলটা কেটে গেছে। এই গোড়াতে প্রচুর ধুলাবালু জমে আছে। সো আমরা যখন এটা আবার ইনস্টল করব, যাতে এই বরাবরই থাকে, এটা খেয়াল রাখবো। কী পরিমাণ নোংরা হয়েছে। আপনারা যারা ঘরে বসে এই কাজটা করবেন, খুবই ধীরে সুস্থে সময় নিয়ে কাজটা করবেন। যে অয়েল সিলটা চলে আসছে, সো আমি অবস্থা ছিল এখান থেকে ইঞ্জিন অয়েল পড়তেছে। এটা খুব পরিষ্কার লাগতেছে। আগের অবস্থা পরের অবস্থা দেখে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমার হিরো স্প্লেন্ডার প্লাস 100cc মোটরসাইকেল। গতকালকে বাইকটা ওয়াশ করেছিলাম, তারপরে আবার রাইড করা হয়েছে। মোটামুটি এখন আবার নোংরার মতো। সো যাই হোক, ওয়াশ করার পরে যেটা দেখলাম, আমার যে কিক স্ট্যান্ডের যে গোড়া, এই গোড়াতে প্রচুর ধুলাবালু জমে আছে। সো যেটা বুঝলাম, কিক স্ট্যান্ডের যে অয়েল সিলটা কেটে গেছে। সো এখন যেটা করতে হবে, আমি যেহেতু বাইকটাকে নোংরা দেখতে পারি না, এবং আমার কিক স্ট্যান্ডের যে অয়েল সিল, এটা যেহেতু কেটে গেছে, এটা দ্রুত পরিবর্তন করাটাই সবচেয়ে ভালো। কারণ এই জিনিসটা নোংরা দেখা যায়। ইঞ্জিন অয়েলও কমে, যদিও খুব অল্প পরিমাণে কমে, বাট তবু আমি চাইবো না যে আমার এই জায়গাটা, যেহেতু আমি বাইকটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পছন্দ করি, সো এই জায়গাটা যাতে নোংরা থাকে এটা আমি চাইবো না। সো আসুন আজকে দেখি এবং শিখি কীভাবে আমি কিক স্ট্যান্ডের যে অয়েল সিল, ওটা কীভাবে পরিবর্তন করতে হয়। আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ। কিক স্ট্যান্ডের যে এই গ্যাপটা দেখতে পাচ্ছেন, এই গ্যাপটা আমরা দেখেন, এই গ্যাপটা ইঞ্জিনের এই উঁচা দাগ এই বরাবর আছে। হ্যাঁ, সো আমরা যখন এটা আবার ইনস্টল করব, যাতে এই বরাবরই থাকে, এটা খেয়াল রাখবো। অনেক ইঞ্জিনে এই গ্যাপের বরাবর এরকম নাও থাকতে পারে, তখন আপনার একটা কলম দিয়ে বা মার্কার দিয়ে বা পেন্সিল দিয়ে এই দাগটা দিয়ে নেবেন। সর্বপ্রথম আমি এই ধরনের একটা কম্বিনেশন রেঞ্জ ব্যবহার করব, যাতে করে এই বোল্টটা আমি লুজ দিতে পারি। আচ্ছা, এই 10mm বোল্টটি এখানে রাখলাম। এখন আগে যেভাবে দেখালাম, এখন এটা আমি বের করব। টান দিলে বের হয়ে যাওয়ার কথা, এদিকে টান দিলে বের হয়ে যাওয়ার কথা। আচ্ছা, যদি বের না হয়, এটা নিয়ে আমরা বেশি জোর জবরদস্তি করব না। এখানে যে গ্যাপ আছে, এখানে এই যে স্ক্রুড্রাইভার আছে, স্ক্রুড্রাইভার দিয়ে গ্যাপটা একটু বড় করব। বড় করার পর, বড় করলে এটা হয়ে যাবে, বের হয়ে যাবে। আচ্ছা, এটা খুলে আসলো, জাস্ট আমি এই গ্যাপটা একটু স্ক্রুড্রাইভার দিয়ে এটা বড় করে দিয়েছি। সো এটা খুলে গেল। অয়েল সিলটা যখন কেটে যায়, ইঞ্জিন অয়েল লিক হলে এখানে ময়লা নোংরা হয়ে যায়। সো এটা এখন আমরা বের করার চেষ্টা করি। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন এখানে কী পরিমাণ নোংরা হয়েছে। এই দেখুন কী পরিমাণ নোংরা। তো এই ধরনের আমার একটা নষ্ট টেস্টার আছে। টেস্টারটা কোয়ালিটি ভালো ছিল না। সো আমি এটা যখন শক্তি দিয়েছিলাম, ওটা বাঁকা হয়ে গেছে অন্য কোথাও কাজ করতে গিয়ে। সো আমি ফালাই দিনে রেখে দিয়েছি। সো এখন এই ধরনের কাজে এই বাঁকা স্ক্রুড্রাইভারটা আমার কাজে লাগে। যেমন এটা আমি এখান দিয়ে জাস্ট দেখুন বের হয়ে আসতেছে, দেখতে পাচ্ছেন কি না? বের হয়ে আসতেছে। হ্যাঁ, আচ্ছা, এই কাজটা একটু সাবধানতার সাথে করতে হবে, যেহেতু এটা স্টিল, যদিও নিম্নমানের স্টিল, আর এটা অ্যালুমিনিয়াম। স্টিল ইজ মোর পাওয়ারফুল দেন অ্যালুমিনিয়াম। সো এটা স্টিলটা আমার এই কেসিংটাকে বা এই RH সাইড রাইট হ্যান্ড কেসিংটাকে ড্যামেজ করতে পারে, অথবা এই শাফটটাকে ড্যামেজ করতে পারে। সো সেই জন্য আমি খুবই ধীরে সুস্থে সময় নিয়ে এই কাজটা করতেছি। সো আপনারা যারা ঘরে বসে এই কাজটা করবেন, খুবই ধীরে সুস্থে সময় নিয়ে কাজটা করবেন। আচ্ছা, এই যে অয়েল সিলটা চলে আসছে। সো আমি এটা এখন আমি এটা এখন বের করে নিচ্ছি। এই দেখুন কী অবস্থা, কী নোংরা, কী অবস্থা ছিল। এখান থেকে ইঞ্জিন অয়েল পড়তেছে। সো আগে এটা আমরা দেখি, এটা পরিষ্কার করলাম। এখন এটা পরিষ্কার করার পালা। আচ্ছা, আমি গাড়ি থেকে একটু পেট্রোল বের করে এখন জাস্ট এগুলো ময়লাগুলো পরিষ্কার করতেছি। আচ্ছা, কিক শাফটটা পরিষ্কার করলাম। দেখুন পরিষ্কার করার পর এখন অবস্থা এটা দেখা যাচ্ছে কি না, পরিষ্কার হয়েছে অনেকটাই। এরপর যে কিক স্ট্যান্ডটা, আমি কিক স্ট্যান্ডটা ঠিকভাবে পরিষ্কার করছি, যেখানে কিকটা ঢুকে, এই জায়গাটা কিকটা ইনস্টল হয়। সো এটাতে আমি চাইবো না এখানে কোনো বালু থাকুক বা ময়লা থাকুক। সো এটা দেখুন, এটাও মোটামুটি ক্লিন হয়েছে। সো এখানে আর কোনো ময়লা নেই। আমি যেটা করেছি, জাস্ট একটা কাপড় এখান থেকে করে জাস্ট টানাই করে পুরো পরিষ্কার করেছি। এটা খুব পরিষ্কার লাগতেছে।
আগের অবস্থা পরের অবস্থা দেখে বুঝতে পারবেন। সো এখন সময় হচ্ছে নতুন অয়েল সিলটা ইনস্টল করার। আচ্ছা, একদম হিরোর থেকে অরিজিনাল শোরুম থেকে আমি অয়েল সিলের যে ফুল সেট এটা নিয়ে আসছি। সো আমি আগে এটা খুলি। আচ্ছা, অয়েল সিলটা খুললাম। এখানে অনেকগুলো অয়েল সিল আছে, এটা পুরা গাড়ির অয়েল সিলের যে সেট এটা। সো এখান থেকে আমি যেটা কিকেরটা ওটাই বের করব। আচ্ছা, এই যে কিকের এটাই অয়েল সিল, এটা আমি কীভাবে বুঝবো অয়েল সিলের মধ্যে? এখানে দেখুন, এই যে এটা হচ্ছে আমার পুরাতনটা। হ্যাঁ, এখানে একটা নাম্বার আছে 63.5 এই যে এখানে 63.5 দেখা যাচ্ছে কিনা, 63.5 সো আমি 63.5 এটাই ইউজ করব। এই নাম্বারটাই হচ্ছে এটা। হ্যাঁ, 24 হ্যাঁ 24.5 এই যে এটাই। সো এইটাই আমি এই নাম্বার দেখে আগেরটা থেকে মিলিয়ে তারপর এটা ইনস্টল করব। আচ্ছা, ইনস্টল করার সময় খেয়াল রাখতে হবে কিক অয়েল সিলটা যাতে এই যে এইখানে না লেগে, এইখানে লেগে কিন্তু অয়েল সিলটা কেটে যেতে পারে। এই যে এখানে লেগে কিন্তু এই অয়েল সিলটা কেটে যেতে পারে। হ্যাঁ, সো আমি এমনভাবেই করব যাতে এই খাঁজ কাটাগুলো, এই শাফটটা এইখানে লেগে কেটে না যায়। হ্যাঁ, নতুন অয়েল সিলটা আমি কিভাবে প্রবেশ করাই এটা দেখুন। প্রথমে এই পুলিতে আমি একটু লুব্রিকেশন দিয়ে নেব। এটা ইঞ্জিন অয়েল, পুরাতন ইঞ্জিন অয়েল, একটু জাস্ট পিচ্ছিল করে নিচ্ছি। সো এই পলিথিনটা একটু পিচ্ছিল করে নিচ্ছি। আচ্ছা, পিচ্ছিল করার পরে আমি যে এটা এভাবে এই যে, আচ্ছা এই যে এটা এখানে প্রবেশ করাই দিলাম। হ্যাঁ, এরপরে লোকাল গ্যারেজে যেটা করে, এটা এরকম একটা স্পার্ক প্লাগ স্প্যানার দিয়ে এটা এইভাবে বাড়ি দিয়ে ঢুকায়। কিন্তু জাস্ট আমি এটাতে ডাইরেক্ট কোনো প্রেশার দিব না। আমি জাস্ট এই যে পুরাতন যে অয়েল সিলটা ব্যবহার করব, পুরাতন অয়েল সিলটার উপরেই বাড়িটা দিব। হ্যাঁ, এটা এইভাবে ঢুকিয়ে ঠিক আছে, পুরাতন অয়েল সিলটার উপরে আমি বাড়িটা দিলাম। এতে করে আমার নতুন অয়েল সিলের উপর কোনো প্রেশার পড়লো না। সো এই সকল জিনিসই আসলে গ্যারেজে ঠিকমতো করতে চায় না বা করে না। সো এখন ইটস টাইম টু ইনস্টল দ্য কিক স্ট্যান্ড। আগের মতোই এই দাগটার সাথে আমরা এটা মিলিয়ে তারপর করব। এটা একটু বাড়াবাড়ি না করে জাস্ট এটা একটু গ্যাপটাই করে জাস্ট এটা পুশ করলেই হয়ে যাবে। এই হচ্ছে এটা, দেখুন আবার এটা মিলিয়ে দেখুন, এই বরাবর এই বরাবর আছে একদম। হ্যাঁ, ঠিক আছে। এখন এই 10 মিলিমিটারের বোল্টটা আমি এখান থেকে করে দিব। তার আগে একটা বোল্টটা একটু ইঞ্জিন অয়েলে ভিজিয়ে লুব্রিকেশন করে নেই। আবারই করে নিলাম। এখন ঘড়ির কাঁটার দিকে আমি এটা টাইট করছি। জাস্ট হ্যান্ড টাইট থেকে সামান্য একটু বেশি টাইট করলাম। সো এই হচ্ছে ব্যাপার। এখন দেখুন কি পরিমাণ পরিষ্কার, এখন কোনো ময়লা নেই, ইঞ্জিন অয়েলও লিক হচ্ছে না। সো আমি এটা কিছুক্ষণ রাখবো, রেখে দেখবো এখান থেকে ইঞ্জিন অয়েলটা লিক হচ্ছে কি না। সো লিক না হলে পারফেক্ট। সো এই হচ্ছে অ্যাকচুয়াল প্রসেস। সো মেকানিকরা দোকানে গেলে হয়তো বা এইভাবে করতে চায় না, করতে না চাওয়ার কারণ আছে, বিকজ আমরা তাদেরকে প্রপার যে রেমুনারেশন বা প্রপার মজুরিটা দিতে চাই না। সো তারাও চাইবে যে তাড়াহুড়ো কাজ করে, শর্ট কাজ করে টাকাটা নিয়ে নিতে। বাট অ্যাকচুয়াল প্রসেস হচ্ছে এটাই। ভিডিওটি যদি পছন্দ হয় লাইক করে আমাদের সাথেই থাকুন। এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। অ্যাডিশনাল টিপস হচ্ছে, এখানে যেহেতু আরও অনেক বেশ কিছু অয়েল সিল আছে, এই অয়েল সিলটা যদি আমি খোলা বাতাসে রাখি, খোলা এনভায়রনমেন্টে রাখি, এই অয়েল সিলগুলো টেম্পার চলে যাবে, নষ্ট হয়ে যাবে। এটার ভিতরে অয়েল সিলের ভিতরে স্প্রিং আছে, প্রত্যেকটা অয়েল সিলের ভিতরে স্প্রিং থাকে দেখুন।
আচ্ছা, এই অয়েল সিলগুলোর ভিতরে স্প্রিং আছে, দেখতে পাচ্ছেন, মেটাল স্প্রিং। সো এইগুলো জং পড়ে যাবে এবং অয়েল সিলগুলো টেম্পার নষ্ট হয়ে যাবে। সো এই অয়েল সিলটা যাতে বাতাস না রাখে আমি এমনভাবে আমি রাখবো যাতে এটার মধ্যে কোনো বাতাসের ট্রানজ্যাকশন না হয়। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।